প্যারেন্টসের সাথে কথা বলতে গেলেই মনে হচ্ছে আমরা মনে হয় দুটি আলাদা দুনিয়ায় বসবাস করছি। কোনো কিছু বলতে গেলেই ওনারা আমাদেরকে বকা দিচ্ছেন বা ধরে নিচ্ছেন আমরা তর্ক করছি। এরকম সমস্যা আমরা অনেকেই হয়তো ফেস করে থাকি। এই বিষয়টি আসলে কি, কেন হচ্ছে, কিভাবে আপনি এই ম্যানেজমেন্টে কাজ করতে পারেন, এটি নিয়ে আজকে আমাদের ভিডিও। এইজ গ্যাপ বা জেনারেশন গ্যাপ একটি স্বাভাবিক বিষয়। এটি তখনই প্রবলেম ক্রিয়েট করে যখন আমাদের সাথে আমাদের প্যারেন্টসদের একটা ইমোশনাল ডিসটেন্স তৈরি হয়। আমিও চাই আমার প্যারেন্টস আমাকে বুঝুক, আবার আমাদের প্যারেন্টসও তাদের লেন্স দিয়ে চায় আমরা যেন তাদেরকে বুঝি। আমাদের অনেকের প্যারেন্টসদেরই দেখা যায় যে শোনার থেকে শোনানোর প্রবণতা বেশি থাকে এবং ইমোশনাল ল্যাঙ্গুয়েজে ডিফারেন্স থাকে, সেই সাথে রেসপেক্টের ডেফিনেশনটাও ডিফারেন্ট থাকে। এই রকম অথরিটি ফিগারের জন্য আমরা অনেকেই নিজেকে গুটিয়ে নিই এবং নিজেদের ভিতরে সবকিছু চাপিয়ে রাখি। কাউকে এক্সপ্রেস করতে গিয়েও ডিফিকাল্টি ফেস করি এবং সেই সাথে নানা ধরনের সমস্যা, যেমন কারোর সাথে মিশতে না পারা বা নিজের ভিতরের যে রাগ, ক্ষোভ, হতাশা, এগুলো আমাদের মধ্যে একটি অস্থিরতা বা অস্থির পরিবেশ তৈরি করে রাখে। কিন্তু আসলে এই যে জেনারেশন গ্যাপ বা এজ গ্যাপ এবং কমিউনিকেশন গ্যাপ, এটি আপনাকে কোনোভাবেই ডিফাইন করতে পারে না। এজ গ্যাপ, জেনারেশন গ্যাপ, কমিউনিকেশন গ্যাপ থাকবেই, কিন্তু আমাদেরকেও এর সাথে হেলদি অ্যাডাপ্টেশনে যেতে হবে। তাছাড়াও সবসময় যে প্যারেন্টসদের সাথে আমাদের মতের মিল হবে বিষয়টি এমনও নয়। মতের মিল না হলেও আমরা সঠিকভাবে নিজেকে এক্সপ্রেস করে সেই জায়গাটায় আমাদের প্যারেন্টসকে বুঝাতে পারি। এবং এই যে আপনার সাথে আপনার প্যারেন্টসের একটা ডিস্টেন্স এবং আপনার মেন্টাল হেলথের মধ্যে একটা ইফেক্ট, এটি কাটাতে কাউন্সেলিং অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। আপনি যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান এবং আপনার পরিবারের সাথে একটি হেলদি বন্ডিং ক্রিয়েট করতে চান এবং সেটি মেনটেন করতে চান, তাহলে আজই সেশনের জন্য যোগাযোগ করুন রিল্যাক্সিতে। রিল্যাক্সিতে সেশন বুক করতে ভিজিট করুন session.relaxy.com.bd তে। ঘরে বসে সুবিধামতো সময়ে কাউন্সেলিং সেশন নিতে আজই ভিজিট করুন রিল্যাক্সি ওয়েবসাইট।